হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একাই লাইভে আসলাম। তার কারণ হচ্ছে আপনারা এতদিন যাবৎ যে একটা লম্বা গল্প বা ঘটনা আপনারা দেখতেছিলেন, যেটার মধ্যে কিন্তু ছিল আমি এবং আমার ভালোবাসার মানুষ আপনারা সবাইকে কিন্তু একটা বড় বিপদে ফেলছে। সেই বিপদ থেকে উদ্ধার হবো কিভাবে, টেনশনে মানে দৌড়াদৌড়ি করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছি ভিউয়ার্স, মানে যেটা বলার মতো না। আসলে ভিউয়ার্স, একমাত্র শয়তান কিন্তু ছলনাময়ী হয়, কারণ তাদের কাজই হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া এবং ভুল রাস্তায় চালনা করা। তো ভিউয়ার্স, সেরকম ঘটনাই কিন্তু আমাদের সাথে ঘটছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু বিষয়টা একটু লক্ষ্য করবেন যে প্রথমে কিন্তু দাদা হুজুর কি বললো যে আমি তোমাদের একটা জিনিস দিয়ে সাহায্য করবো, যার বিনিময়ে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। সে কিন্তু মন থেকে ভালোবেসে সবকিছু করতে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখেন যে ঘটনাটা উল্টে গেল কিভাবে, যে আপনাদের নাম দিতে হবে কারো কোনো এক নামের পরে জিনিসগুলা উঠবে। যাই হোক, আমরা মোটামুটি তার কথা অনুযায়ী, যেহেতু দাদা হুজুরের বন্ধু, তাকে অনেক আমরা ভালোবাসি। আমি ভালোবাসি বলতে মানে ভালোবাসি বলে আপনারাও কিন্তু অনেক ভালোবাসেন, এটাই বাস্তব। তো যাই হোক viewers, ভালোবাসার প্রেক্ষিতে তার শর্তগুলো সবকিছু মানা হয়েছে, কিন্তু পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের বিপদে ফেলানো হবে, এই টাকা লাগবে, ওই টাকা লাগবে, সব থেকে বড় কথা হচ্ছে viewers, যে আপনি এখানে কথা দেখেন কিভাবে 2 নম্বর হয়েছে। কারণ প্রথম দিকে কিন্তু আমি না, শুধু আপনারাও শুনছেন যে সে গরু চাইছে, কিন্তু পরবর্তীতে সেই মালিকের সাথে কথা বলে জানলাম কি, যে মহিষ চাইছে। এখানে কিন্তু বিষয়টা 2 রকম হয়ে গেল। তো যাই হোক, তখনও কিন্তু আমি বুঝতে পারি নাই, কারণ তখনও আমি মানে আর কি সেই শয়তানের ধোকার মধ্যেই পড়েছিলাম। তো পরবর্তীতে যখন আমি পার্সোনাল ভাবে কিছু কাজ করতে যাই, আগাতে যাই, তো তখন আমি বিষয়টা লক্ষ্য করি যে আমার পিছে কোনো একটা সিকিউরিটি, অর্থাৎ চালানা জিন চালান করে আমার সবসময় পাশে বসে রাখছে। বিশেষ করে যখন আমি নদীপথে একটা জিনিস আনতে যাই, বা ওই যে সেই ছায়া জিনকে আনতে যাই, মুক্ত করতে যাই, সেই সময় কিন্তু আরো বেশি বাধাপত্র দেয় এবং পিস পিস বেশি ছিল। তো তখনও কিছু মনে করি নাই, তার কারণ আমি ভাবছিলাম যে হয়তো সেকেন্ড প্র্যাকটিস। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো ওখান থেকে ঘুরে আসার পরে যখন আমি সেই সায়াজিনকে দিয়ে সমস্ত দায়িত্ব দিলাম, যে ও এটার মধ্যে কিন্তু ওর পেছনে একটা ঘটনা বলছে সে, সেই মালিক পাহারাদার, যে তার সন্তানকে নাকি সে মেরে ফেলছে শুধু একটু সরানোর জন্য। তো সেই রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু আমি সেই সায়াজিনকে মুক্ত করি। করার পরে যখন সে খবরাখবর নিতে যাবে, এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পান যে সেই চালানকৃত জিন, অর্থাৎ চালানি জিন, যাকে বলে কুফুরি জিন, সে কিন্তু আবার হাজির, আমি কি করছি না করছি সবকিছু দেখার জন্য। তো এইটা নিয়ে যখন আমি গত রাত্রে নিতান্তই একা একা বসি, তখন কিন্তু সমস্ত রহস্য কিন্তু আমি জানতে পারি। Viewers, আপনারা কিন্তু বলছেন যে আরিফ ভাই, আপনি কিন্তু একটা সমস্যার সমাধান করেনই নেই, আপনি আবার টিমমেটদের পাঠিয়েছেন অন্য একটা ইনভেস্টিগেশন করার জন্য, অন্য কাজে হাত দিয়েছেন। আসলে viewers, বিষয়টা হচ্ছে এটা সমাধান তো হয়ে গেছে কাল রাত্রে। কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা রহস্য থাকে। যেমন আমি যদি আপনাকে একটা কৌটা দিই তার মুখটা খোলার জন্য, আপনি যদি টান দিয়ে খুলতে চান তাহলে কিন্তু খুলতে পারবেন না। ওটা কৌশল দিয়ে প্যাঁচ পায় আর কি। তো এই প্যাঁচ যে দিতে হবে এটা যদি জেনে যান, তাহলে কি বোতল খোলার সমস্যা? সমস্যা। তো সেই ঘটনাটা কিন্তু রহস্য যেহেতু জেনে গেছি, তার মানে এটা সম্পূর্ণ রহস্য, মানে ওটা এক কথায় সমাধান দিয়ে দিতে পারবো। এবার সেই রহস্য ঘটনাটা জানানোর জন্য কিন্তু আমি মূলত একা একা লাইভ আসছি।
আর যেহেতু গত রাত্রে আমি সারা রাত্রি জাগছি এবং সারাদিন এখন পর্যন্ত একটুও ঘুমাইনি, তো সেই জন্য শরীরটা খারাপ। শরীর খারাপের জন্য আগামীকাল অবশ্যই এর সমাধান দিতে যাবো। আর আরো একটা ব্যাপার হচ্ছে যে রহস্যটা আগে বলতে হবে, কারণ আপনারা খুব আতঙ্কে আছেন এবং ভয়ে আছেন। একে একে সবকিছুই বলবো আমি। তো প্লেয়ার্স যতক্ষণ পর্যন্ত দাদা হুজুরের বন্ধু বন্ধু ছিল, যতক্ষণ পর্যন্ত সে আমাদের ওইটা ভালোবেসে দিতে চেয়েছে, কিন্তু যখনই নাম চাইছে তখনই কিন্তু সেটা আমার দাদা হুজুরের বন্ধু ছিল না। তাকে বশীভূত করে তার মধ্যে শয়তানি বুদ্ধি এবং চিন্তা চালনা করা হয়েছে, যেন প্রত্যেকটা পদে পদে যেন আমার আমার ধ্বংস চায়। জানি না ভিউয়ার্স যে কার এত বড় ক্ষতি করছি। আর বড় কথা হচ্ছে হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় থাকলে কারো সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো এসব নিয়ে আমি কখনো ভাবি নাই ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন ভালো করে। আর আশা করি এখনো ভাববো না। তো বিষয়টা কি করতে চাইছে যে যখন আমি আমার নাম দিব এবং আমার আপনাদের ভালোবাসা মানুষ আপনারা সবাই সবার নাম দিব, যখন এটা আপনারা বিপদে পড়ে যাবেন, কারণ যে এই কাজটা করছে সে কিন্তু সেই চিন্তা ভাবনা করেই করছে। প্রত্যেকটা জিনিসের যেরকম শুরু করলে কিন্তু শেষ দিয়ে দেয়, এটা হোক মানুষ যে কোনো জিনিস তৈরি করে আর সৃষ্টিকর্তাই বা আল্লাহ তালাই যাই তৈরি করে, মানে তৈরি হইলেই শেষ এটা রেখে দেয়। তো যাই হোক, চেয়েছিল যে যখন আপনারা এতগুলো টাকা ম্যানেজ করতে পারবেন না তখন কিন্তু বিপদে পড়তে পারবেন। আর এই বিপদে পড়ার পরে আপনারা কি আমাকে আর আগের মতো ভালোবাসবেন? যেমন এখনই দেখেন, আপনারা লক্ষ্য করুন যে আগে কেমন ভিউজ হইতো আর এখন কেমন ভিউজ। কারণ আপনাদের মনে একটা চিন্তা ভাবনা আসছে যে আকাশ ভাই আমাদের নাম দিয়ে বিপদে ফেলছে। ভিউয়ার্স, আমাকে কিন্তু অনেক ভিউয়ার্স এবং অনেক ভাই এবং অনেক ভালোবাসার মানুষ কিন্তু সবাই বলছে, টুকটাক যারা যোগাযোগ করে, যে ভাই এটা তো আমার লোভ নাই, তো এটা পাইলে হয়তো কোনো গরিব মিসকিন বা কোনো এতিমখানে এই নানান সচ্ছতের। তো এখন ভালো কাজে সেইভাবে ফেসে গেলাম বা বিপদে পড়ে গেলাম, হয় ভাই আমাকে বাঁচান, আমাকে উদ্ধার করেন। তা আসলে বেশ আমি তো বলছিলাম একটা কথা যে আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই এর সমাধান হবে এবং সুষ্ঠুভাবে। তো যাই হোক বেশ, তো এই রহস্যের মূল ঘটনা এটাই। তো প্রথম ধাপে কি করলো, দাদা হুজুরের বন্ধুকে বশ করে নিল এবং তার শয়তানি বুদ্ধি চালনা করে দিল, যেন আমাদের প্রতি তাদের খেলা অনুযায়ী, অর্থাৎ খেলাই বলি, খেলা অনুযায়ী প্রত্যেকটা গুটি সুন্দর করে সাজাতে পারে। যাক, তাদের কথা মতো সাজাইতে পারছে। দ্বিতীয়তে যখন আমি দাদা হুজুরকে ডাক দিই তখন কিন্তু তাকেও সেই কাজটাই করছে। তৃতীয়ত যখন দাদা হুজুরদের 10 জনের একজন মানে অর্থাৎ তাদের রাজাকে ডাক দেই তখন তাকেও কিন্তু সেম কাজটাই করছে। আর এতগুলা যখন একসাথে বশীভূত হয়েছে আর সম্পূর্ণই যখন আমাকে বিপদে ফেলার জন্য বা আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিশেষ করে আপনাদের মাঝে থাকা থেকে বিরত করার জন্য। তো সব থেকে বড় কথা ভিউয়ার্স যে রাখে আল্লাহ মারে, দিন শেষে কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নেই। কিন্তু আমরা মানুষ জাতি কি করি জানেন, যখন বিপদে পড়ি তখনই আল্লাহকে ডাকি, যখন সুখে থাকি তখন আর আল্লাহ আসে না। মনেই থাকে না। তো সব থেকে বড় হচ্ছে কথা যে সবসময় আল্লাহর কথা চিন্তা করবেন এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর যার কেউ নাই তার আল্লাহ আছে। তো যাই হোক, আমাকে ধ্বংস করতে চাইছিল কিন্তু বড় পরবর্তীতে আমি আরো কি হলো, এক ধাপ আগায় গেলাম জ্ঞানের দিক দিয়ে, যে এভাবেও মানুষকে ক্ষতি করা যায়, আর বর্তমানে এভাবে ক্ষতি করে। তো এবার আপনারা কি ভাবেন যে বর্তমান যে সময়টা যাচ্ছে এতে কিন্তু দেখা যাচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ করতে বলতে ডিজিটাল একটা সময় যাচ্ছে, যেখানে স্মার্টফোন স্মার্ট সবকিছু স্মার্ট। তো কেন এই অলৌকিক শক্তিটা স্মার্ট হবে না?
তো আমি দেখতেছি এই অলৌকিক শক্তিও স্মার্ট হয়ে গেছে, স্মার্ট বুদ্ধি দিয়ে কাজ করতেছে, ধরা কঠিন। জানি না এত কিছু করতে পারছে কিভাবে। যাই হোক, হয়তো কোন একটা শক্তি ছিল যার বিনিময়ে এগুলো করছে। তো আচ্ছা, এইটার মধ্যে কিন্তু আবার সব থেকে বড় বিষয় হচ্ছে যে যে মালিকটা আসছে, অরিজিনাল পাহাড়দারকে কিন্তু ওখান থেকে বন্দি করে নিয়ে গেছে। আর তাদের চালানা জিন, মানে কুফুরি জিন অর্থাৎ চালানি জিন কিন্তু ওই পাহাড়দার হিসেবে জায়গায় রেখে দিচ্ছে। এবং দাদা হুজুরের কথা অনুযায়ী বা দাদা হুজুরের বাদশাহ বা রাজা তার কথা অনুযায়ী কিন্তু সে মালিককে ডাকা হয়। এখানে দেখেন একটা জিনিস বুঝতে পারবেন, যে আমি যখন ওই এপিসোডে বলি যে দাদা হুজুর আপনি ডেকে আনেন, তারপর আমি কথা বলি, তখন দাদা হুজুর কি বলছিল? তুমিই পারবে। তার কারণ, তার কারণ একটাই দাঁড়ায় viewers, যে একটা পাত্র আমি ভেঙে আবার লোক চুপ করে জোড়ার জায়গায় ধরে আপনার হাতে ধরে দিচ্ছি, এটা নেন একটু ধরে রাখেন আমি আসি। আপনার হাতে যখন দিব তখন কিন্তু ওটা ভেঙে গেল, তুমি ভেঙে ফেলছো, বিষয়টা এরকম। তো দাদা হুজুর কিন্তু সে বলছে যে, তুমি ডেকে আনো, আমি ডেকে আনলাম, অথচ সে কে? সেই শয়তানদের এক শয়তান, বড় শয়তান, যেটা নাকি মহিষ। তো সত্যের জয় সবসময় হয়, এখনো হবে, ভবিষ্যতে হবে। সত্য কখনো চাপা থাকে না, যত স্মার্ট অলৌকিক কাজই করেন। আমি আপনাকে বলতেছি, অবশ্যই আমার এই ভিডিওটা দেখতেছেন, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি লক্ষ্য করেন। আমাকে যে যতটুকু হয়রানি করছেন, যতটুকু আমার সম্মানহানি করছেন, আমার ভালোবাসার মানুষকে, আমার ভালোবাসার মানুষের কাছে আমাকে ছোট করছেন, ছাড় দেবো না কিন্তু, বিষয়টা মাথায় রেখে। পদ্মার ওই পারে থাকলে কি খুঁজে বের করতে পারবো না? পদ্মার ভেতর থেকে টান দিয়ে বের করে আনবো। আমি সেই মানুষ। অন্যায় করছেন না, পাপের শাস্তি আপনাকে পাইতেই হবে। আজকের মতো মাফ দিলাম, শরীরটা খারাপ দেখে, আগামীকালই বুঝতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক viewers, আমি তাও আপনাদের বলি নাই, রাগ করেন না। আপনাদের মাঝেই লুকিয়ে আছে একজন, সেটা বুঝতে পারবেন সময় আসে। তো আপাতত কিন্তু আমি যেটা বলতেছি যে আপনারা বিপদ মুক্ত, আবার মুক্তও না। তার কারণ যে চালানোর দিন পর শয়তান রূপী যে মালিক সেজে বসে আছে, তাকে আটকাইতে হবে। এবং ওই বিষয়ের উপর, যাক, আগামীকালের মধ্যে সব ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবে। আর যাই হোক viewers, আর একটা কথা, বড় কথা, সব থেকে বড় কথা, যে আপনারা যে যেভাবে নিজেদের বিপদ উদ্ধার করার জন্য সবাই মিলে এক জায়গায় কিছু অর্থ যোগাইছেন, সেখান থেকে এই দৌড়াদৌড়ি কাজের পিছনে আমি কিছু ব্যয় করছি। এবং যে অবশিষ্ট কিছু আছে ইনশাল্লাহ, যদি আপনারা অনুমতি দেন, তাহলে কোনো গরিব দুঃখীদের মাঝে ঋণটা বিতরণ করে দেবো। আর যদি না চান তাহলে অবশ্যই viewers, আসলে আমি আপনাদের, আমি জানি এটা বলবেন না, তারপর আমি বলতেছি যে যদি আপনারা আবার, অনেকে আছে হয়তো অনেক কষ্ট করে তারপরেও এটা দিছে, কারণ সে চায় না যে তার উপর বিপদটা আসে। তো সেই সকল ভাই ও বোনেদের বলতেছি, আপনারা যদি একটু দয়া করে নাম্বারটা দেন তাহলে হয়তো দিয়ে দিতে হবে। আর তা না করে যদি বলেন যে না আকাশ ভাই আপনি কোনো গরিব দুঃখীদের মাঝে বিলায় দেন, ইনশাল্লাহ আমি বিলাই দেব। So viewers, আপনারা অবশ্যই জানাবেন যে আমি কি করবো। তবে বেশি অবশিষ্ট নেই, হয়তো কিছু সংখ্যক আছে। তো আগামীকাল দেখা হচ্ছে সেই পদ্মার ওই পারে থাকা এক ভয়ঙ্কর শয়তান। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।